আসসালামু আলাইকুম। তারেক জিয়া সিকিউরিটির ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? উনি যেরকম সিম্পলভাবে চলাফেরা করতে চাইতেছেন, অবশ্য উনি 17 বছর 18 বছর বাংলাদেশে ছিলেন না। উনি এমন এক দেশে ছিলেন যেখানে সিকিউরিটি নিয়ে এত টেনশন নাই। ইউরোপের এমন অনেক দেশ আছে যেখানে পাবলিক বাসে বা পাবলিক ট্রেনে দেশের সরকার প্রধান চলাফেরা করে, কিন্তু আমাদের দেশটা এত সভ্য না। আমাদের দেশের ইতিহাস অনেক ভয়ঙ্কর। আমাদের দেশে রাষ্ট্রপতি, রাষ্ট্রপ্রধান বা বড় বড় নেতাদেরকে হত্যা করা হয়েছে, বা আমাদের ইতিহাসে অনেক কলঙ্কনীয় অধ্যায় আছে। সেই জন্য আমি মনে করি বাংলাদেশে এখনও ওই পর্যায়ে যায় নাই যে একজন দেশের সরকার প্রধান উনি 4-5 জন লোক নিয়ে এবং কি এরকমই জনসম্মুখ যে কোনো টাইমে গাড়ি স্টপ করে দিবেন, বা যে কোনো লোক আসি ওনার সাথে কথা বলবেন, যে কোনো লোক আসি ওনার সাথে সেলফি তুলবেন, এটা বিপজ্জনক হতে পারে। কারণ যদি কোনো লোক ওনার ক্ষতি করতে চায় বা যে কোনো টাইমে ওনাকে টার্গেট করতে চায়, তাহলে ওরা সফল হতে পারবেন। কারণ ওনার অফিস টাইম বা উনি কোন রোডে চলাফেরা করে, এটা তারা টার্গেট করলে ওনাকে যে কোনো টাইমে ক্ষতি করতে পারেন। তো আমার মনে হয় যে ওনার এই সব কাজের সিম্পলিটি ঠিক না। কারণ আমাদের দেশে এই যে আমরা যে উগ্র সমাজে এখন বর্তমানে আছি বা আমরা অতীতও ছিলাম, সেই ক্ষেত্রে আমাদের এখানে হাই সিকিউরিটি অন্ততপক্ষে এই মুহূর্তে তারেক রহমানকে নেওয়া দরকার। কোনো এক সময় যদি ভবিষ্যতে আমাদের দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বা দেশে যারা উগ্র আছে তারা যদি দমন করতে পারে, তখন আপনি এটা ভাবে নেবেন যে আমি সিম্পলভাবে বা আমি বডিগার্ড ছাড়া আমি চলাফেরা করবো। বর্তমানে আমার মনে হয় সিকিউরিটিটা আরও একটু স্ট্রং করা দরকার। আপনাদের কি মনে হয়?